জেনারেল ধারায় পড়ুয়া আমি কিছুদিন হলো কোরআন পড়তে শুরু করেছি। আজকের জুমার বয়ানে খতিব সাহেব বলেছেন, আরবি বর্ণের উচ্চারণ কিংবা সামান্য জের জবর উল্টাপাল্টা হলেই অর্থ বদলে যায়। তাই সূরা কেরাত শুদ্ধ না হলে অর্থ পরিবর্তন হয়ে আল্লাহর কথা পরিবর্তন হয়ে যেতে পারে। এতে মারাত্মক গুনাহ হবে। অনেক চেষ্টার পরও আমি হা বর্ণটি উচ্চারণ করতে পারি না। এই বর্ণের কারণে আল্লাহর কথা বদলে গেলে আল্লাহ কি আমাকে মাফ করবেন? উত্তর হলো যে, আমাদের ওলামা ইকরাম এবং ইমাম সাহেবদের উচিত মানুষকে খুব বেশি ভীত সন্ত্রস্ত না করে মানুষকে আশাবাদী করার চেষ্টা করা। হ্যাঁ, মানুষ যাতে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে সেজন্য উদ্বুদ্ধ আমাদের করতে হবে এবং ভুলভাল তেলাওয়াত যেন না করে সতর্কও করতে হবে। কিন্তু এক্ষেত্রে মাত্রা জ্ঞান থাকতে হবে এবং কোনোভাবে যাতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে না পড়ে, নিরুৎসাহিত হয়ে না যায়, সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কিছু চাপিয়ে দেন না। অতএব আপনি হা বর্ণ উচ্চারণ করার জন্য বহু চেষ্টা করেও যদি না পারেন, এটার ফলে আপনার কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। ঠিক একইভাবে কেউ যদি কোরআন তেলাওয়াত করার সময় তিনি শুদ্ধভাবে তেলাওয়াতের জন্য চেষ্টা করেন, ইনশাআল্লাহ বিদিন আল্লাহর কাছে তিনি সওয়াব পাবেন। এমনকি কেউ যদি খুব স্পিডে তেলাওয়াত করতে না পারেন, শুদ্ধ বিবেচনা করতে গিয়ে অনেক ধীরে পড়েন, বেঁধে পড়েন, তাকে ডাবল সওয়াব দেওয়ার কথাও কিন্তু হাদিসে আছে। অতএব কোরআন তেলাওয়াত করার চেষ্টা আমাদের করতে হবে। শুদ্ধভাবে তেলাওয়াত করার চেষ্টা থাকলেই আমরা আল্লাহর কাছে দায়মুক্ত থাকবো ইনশাআল্লাহ। ফিদিয়া সম্পর্কে জানতে চাই, নামাজ পড়তে না পারলে এর ফিদিয়া আদায় করে দিলে নামাজ না পড়ার গুনাহ কি মওকুফ হয়ে যাবে? দেখুন, শরিয়াতে সিয়ামের ফিদিয়ার কথা বলা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম সাধন করতে পারছে না, রোজা রাখতে পারছে না এবং স্থায়ী রোগে বা বার্ধক্যজনিত সমস্যায় তারা আর কখনো সুস্থ হয়ে রোজা রাখার সম্ভাবনা আপাতদৃষ্টিতে নাই, তারা রোজার বিকল্প হিসাবে ফিদিয়া দিবে। এরকম ব্যক্তি অসুস্থ অবস্থায় মারা গেলে তার ওয়ারিসরা তার তরফ থেকে ফিদিয়া দিবে। এটা কোরআনে রয়েছে এবং এটা শরীয়তে রয়েছে। নামাজের বিকল্প হিসেবে ফিদিয়া দেওয়ার কথা কিন্তু বর্ণিত হয়নি। এজন্য ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তারা নামাজের ফিদিয়ার কথা বলেন না। কিন্তু ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ বলেন যে, নামাজ যেহেতু রোজার চাইতে গুরুত্বপূর্ণ, অতএব এখানেও প্রত্যেক নামাজের জন্য একটা করে ফিতরাহ, একজন করে আ মিসকিনের খাদ্য দেওয়া, যেটা আমাদের ফিতরাতে দিতে হয় আ ঈদুল ফিতরের আগে। প্রত্যেক নামাজের জন্য সে পরিমাণ দান করা, খাদ্য দান করা, এটা হলো ফিদিয়া। এটা প্রত্যেক নামাজের জন্য তিনি প্রযোজ্য বলেন। এবং এটি আ সিয়ামের সাথে কেয়াস বা তুলনা করে বলেন। এবং এক্ষেত্রে তিনিও বলেন যে, এটা যদি ফিদিয়া হিসাবে কবুল না হয়, তাহলে মৃত ব্যক্তির তরফ থেকে সাদাকা হিসাবে গণ্য হবে। তাহলে এখান থেকে বোঝা যায় যে, আসলে নামাজের জন্য সরাসরি ফিদিয়ার কথাটি কোরআন এবং হাদিসের আলোকে সেভাবে সাব্যস্ত নয়। তবে ইজতিহাদের আলোকে উলামা ইকরাম অনেকেই এটাকেই ফিদিয়া নামাজের ক্ষেত্রে আরোপ করেছেন, যদি কেউ নামাজ রেখে যায় তাহলে। এর মানে এই নয় যে, কেউ নামাজ পড়তে না পারলে ফিদিয়া দিয়ে দিলে নামাজ মওকুফ হয়ে যাবে। এই কথা পৃথিবীর কোনো আলেম বলেন না। এটা হলো কেউ যদি নিরুপায় হয়, মারা গেছে, নামাজ পড়তে পারেন না, আইসিইউতে ছিলেন, নামাজ পড়তে পারেন নাই, বা অসুস্থ ছিলেন, নামাজ পড়তে পারেন নাই, মারা গেলেন, তখন তার তরফ থেকে ফিদিয়া দেওয়ার কথা বলা হয়। যদিও সে বিষয়ে সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত ভিন্ন। অতএব নামাজ আসলে এমন একটা ইবাদত যেটার কোনো বিকল্প নেই। দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে। আ এমনকি আপনি রুকু সেজদার নিয়ত করে একটু হালকা মাথা ঝুঁকিয়ে শুয়ে আপনি নামাজ পড়তে পারেন। তারপরেও আপনাকে নামাজ পড়তে হবে যতক্ষণ সেন্স আছে। আর যদি আপনি আ অসুস্থ হয়ে সেন্সলেস হয়ে সে অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে সেক্ষেত্রে সেই সময় নামাজ আপনার আল্লাহ তাআলার কাছে সেটার জন্য কোনো দায় আপনার থাকবে না।